হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। তাই প্রথমে আমরা উবের থেকে একটা ক্যাব বুক করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। এটা ঠিক সায়েন্স সিটির পিছনের দিকে আছে, আর এই বিল্ডিং এর নাম হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এরপর আমরা বিশ্ববাংলা গেটের পাশ দিয়ে পৌঁছে গেলাম ইকো পার্কে। এরপর ওখান থেকে নেমে আমরা টিকিট কাউন্টারের দিকে হাঁটতে থাকলাম, কারণ গেট নাম্বার 1 থেকে ইকো পার্কের যে টিকিট কাউন্টার ছিল সেটা দূরত্ব অনেকটাই ছিল। এরপর আমরা ভেতরে ঢুকে প্রথমে নেভিগেশন ম্যাপ দেখে নিলাম কোথায় কি আছে, কারণ যাতে আমাদেরকে বেশি ঘুরতে না হয়। ভেতরে ঢুকে দেখলাম কুমড়ো ঝুলছে। অ্যাকচুয়ালি এগুলো কুমড়ো ছিল না, এগুলো প্লাস্টিকের একটা ডাস্টবিন টাইপের ছিল। লেকের পাশ থেকে আইফেল টাওয়ারটা খুব সুন্দর দেখতে লাগছিল, ওটা একটু জুম করে দেখে নিলাম। এরপর আমরা গেলাম জাপানিজ ফরেস্টের দিকে। জাপানিজ ফরেস্ট ঢোকার সামনে দুটো সিংহের মূর্তি ছিল, তাই সেখানে দাঁড়িয়ে কিছু সেলফি নিলাম। এরপর আমরা জাপানিজ ফরেস্টের ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরেই সামনে একটা গৌতম বুদ্ধের একটা মূর্তি ছিল, আর এখানে ছোট ছোট বুদ্ধের অনেকগুলো মূর্তি ছিল, যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। এরপর কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর গেটের মধ্য দিয়ে আমরা চলে গেলাম ইয়েলো ব্যাম্বু গার্ডেন। এই ইয়েলো ব্যাম্বু গার্ডেনে সব বাঁশ কিন্তু হলুদ ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। জানি না যেগুলো ভারতীয় না জাপানিজ, বাট জাপানিজ বাগানে ছিল, তাই আমরা এগুলো জাপানিজ বাঁশ হিসাবেই ধরে নিলাম। এরপর ওখানে একটা মন্দির ছিল, ওই মন্দিরটা পুরোটাই লাল সাদা কাঠের তৈরি ছিল। জাপানের যেমন মন্দির হয় ঠিক সেরকমই দেখতে ছিল, আর ওখানে ভেতরে প্রবেশের অনুমতি ছিল না, তাই আমরা ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম এরকম লাল পিলারের তৈরি একটা পাথরের দিকে। তারপর জানি না এটার কি নাম ছিল, বাট দেখতে খুবই সুন্দর ছিল, কারণ এগুলো সারিবদ্ধভাবে এমন সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়েছিল যে এর লুকটা একটা অসাধারণ লুক ছিল। এরপর আমরা ওই জাপানিজ বাগানের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম আইফেল টাওয়ারের দিকে। আইফেল টাওয়ারের কাছে এসে আমরা কিছু সেলফি টেলফি নিলাম এবং একটু ঘোরাঘুরি করে দেখলাম। আমরা আইফেল টাওয়ারে উঠতে পারিনি, কারণ আইফেল টাওয়ারে ওঠার একটা টাইমিং ছিল, যে টাইমিং এর সময় আমরা পৌঁছাইনি, আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম। তাই ওখানে দেরি না করে আমরা চলে গেলাম রেন ফরেস্টের দিকে। রেন ফরেস্টে তো আমরা ঠিক পৌঁছে গেলাম, কিন্তু ওখানে না ছিল রেন আর না ছিল খুব একটা ফরেস্ট, তাই ওখান থেকে আমরা একটা হরিণ দেখতে দেখতে চলে গেলাম ভাস্কর্যে বাংলার ঐতিহ্য উদ্যান, যেখানে বাঙালির সবকিছু ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগর থেকে শুরু করে বাঙালির প্রতিটা মহাপুরুষকে এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু আমার কাছে সময় কম থাকার কারণে আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখানে এলাম, একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাটা দেখতে খুবই ভালো লাগছিল, তাই একটু দেখে নিলাম। এরপর গেলাম আমরা গ্রাম বাংলার প্রকৃতির রূপ কেমন হয় সেটাকেও এখানে দেখানো হয়েছে। এখানের প্রতিটা জিনিস খুব সুন্দর। এরপর আমরা গেলাম সোলার ডোমে আমার ঢোকা হয়নি, কারণ সবাই টায়ার্ড ছিলাম, তাই দেরি না করে আমরা চলে গেলাম 7 ওয়ান্ডার্সের দিকে। প্রথমেই দেখলাম পিগলু আর পিরামিড, যেগুলো দেখতে তো খুব অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল পিরামিডের সামনেই এসে পৌঁছে গেছি। বাট এগুলো যদিও সব আসল ছিল না, এগুলো সবই ছিল প্রতিটার কপি। আমার মনের মধ্যে অ্যাকচুয়ালি অনেক আগ্রহ ছিল যে পিরামিডের ভিতরে কি থাকে, তাই দেরি না করে পিরামিডের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখলাম একটা মমির কপি নামানো আছে। অ্যাকচুয়ালি মমি এরকম হয় কিনা আমার জানা ছিল না, বাট দেখে খুবই ভালো লাগলো। আর পুরো দেওয়ালে মিশরীয় সভ্যতার সবকিছু নিদর্শন ছিল। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পেট্রা হলো দক্ষিণ জর্ডানের একটি প্রত্নতাত্ত্বিক শহর, যা সেই সময়কার পাথরের খোদাই করা স্থাপত্য এবং জলের নালী ব্যবস্থার জন্য বিখ্যাত। আর এই যে ছোট ছোট পাথরের মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর নাম অ্যাকচুয়ালি হচ্ছে মোয়াই স্ট্যাচু। পূর্বপুরুষদের সম্মান জানাতে স্টার দ্বীপের নুই সম্প্রদায়ের লোকেরা এই মূর্তিগুলো খোদাই করেছিল। আর এই আমার পিছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার। এটা তখনকার দিনে ব্রাজিলে ধর্মীয় প্রতীক হিসাবে স্থাপিত হলেও এটা এখন শুধু সাংস্কৃতিক প্রতীক হিসাবেই পরিণত হয়েছে। এরপর আমরা তাজমহলের পাশ দিয়ে দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে একটু ঘোরাফেরা করে নিলাম, কারণ এটা একটা দেখার জিনিস ছিল। জানি না এটা যেতে পারবো কিনা, বাট তাজমহল যেটা আমরা আমাদের ভারতীয় অবস্থা সেটা দেখে নিতে পারবো। এরপর আমরা চলে গেলাম রোমিও ক্লোজিয়ামের ভেতরেও কিছু ঘোরাফেরা করে আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না, কারণ সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমরা হোটেল দিকে রওনা দিলাম, কারণ কালকে সকালে আমাদের প্রোগ্রাম ছিল সায়েন্স সিটি অথবা দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। দেখা যাক আমরা কোথায় কালকে যেতে পারি, তো তার জন্য তোমরা একটু অপেক্ষা করে নাও। চলো আজকের মতো টাটা, দেখা হবে পার্ট 3 তে।